হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 256 এর সিন আনসিন এবং গ্রামার। তো এর আগে 256 পেজের সিন আনসিন এবং গ্রামার আলাদা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তোমাদের সুবিধার্থে 256 পেজের সিন আনসিন এবং গ্রামার একসাথে করে দিচ্ছি যাতে তোমাদের খুঁজে পেতে অসুবিধা না হয়। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। তাই ভিডিওটা কিন্তু একটুখানিও স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই করে বুঝে নিও। তো এখানে প্রথমে দেখো একের দাগে এখানে রয়েছে একটা প্যাসেজ, এটা পড়তে হবে, যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে দ্য ক্যাট থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। টেক্সটটা খুব সুন্দর একটা টেক্সট, অবশ্যই করে কিন্তু পড়ো। একের দাগের এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দেখো, দ্য ক্যাট ইজ ফন্ড অফ। বিড়ালের কি প্রিয়? ইজ, আরাম প্রিয় বিড়াল। দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। তারপর এটা, দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। অ্যাকর্ডিং টু মোস্ট পিপলস থিঙ্কিং দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট। তারপরে দ্য ট্রু নেচার অফ এ ক্যাট ইজ রিভিলড when evening falls। তারপর একটা বিয়ে দাগ এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটে কি ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এগুলো তো প্রত্যেকটা খাতায় করেছি, তাই তোমাদের খাতা থেকে এগুলো দেখিয়ে দেবো। আর যে প্রশ্নের উত্তরগুলো বইতে লেখা সম্ভব সেগুলো বইতে লিখেছি, এবং বাকি যেগুলো বইতে লেখা সম্ভব হয়নি সেগুলো খাতায় লিখেছি, তাই তোমাদের একটু অপেক্ষা করতে হবে তার জন্য। তো সিএ দাগ এখানে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা রয়েছে দ্য ক্যাট ডাজ নট লাইক মাইস অ্যান্ড মিল্ক অ্যাট অল, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটা, অবশ্যই করে কিন্তু ডাবল কোটেশন দিয়ে লিখবে, কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। এরপর চলে আসো পরেরটাতে, বলেছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, এটা হবে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি অর শি অ্যান অ্যাথলিট। ঠিক আছে, এটা ডাবল কোটেশন দিয়ে কিন্তু অবশ্যই করে লিখবে। এরপর চলে আসো দুইয়ের দাগে, এখানে বলেছে একটা পোয়েম রয়েছে, এটা পড়তে হবে, যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। এটা পড়ার পর চলে আসো দুইয়ের দাগের এতে, বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। সেখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা হচ্ছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, দ্য লাইন tells us that human beings are insensitive. The oak trees wanted the poet to make a promise. তারপর এটা, the poet is indifferent to the fortune of the oak trees. তারপর এটা, the phrase steering tribe refers to the oak trees. নেক্সট দুইয়ের দাগে এখানে দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্নের উত্তর দিতে হবে এবং চলে আসো এরপর, এগুলো তো খাতায় লিখেছি। এবং তারপরে আনসিন প্যাসেজ রয়েছে, আনসিন প্যাসেজটা পড়ার পর চলে আসো এখানে তিনের দাগের এতে, বলেছে চুজ দ্য রাইট অ্যান্সার টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে 8 চিতাস আর ফ্লোন টু ইন্ডিয়া ফ্রম নামিবিয়া। তারপর এটা অ্যামং দ্য 8 চিতাস দেয়ার আর 3 মেল অ্যান্ড 5 ফিমেল। তারপর এটা কুনো ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ। নেক্সট তারপর একটা রয়েছে দেখো 8 চিতাস বিগিন টু এক্সপ্লোর কুনো ফ্রম 17 সেপ্টেম্বর 2022। তারপর এটা কুনো ন্যাশনাল পার্ক কভার্স অ্যান এরিয়া অফ অ্যারাউন্ড 248 স্কোয়ার কিলোমিটার্স। তারপরে নামিবিয়া ইজ এ কান্ট্রি ইন সাউথার্ন আফ্রিকা। তারপরে বিয়ে দাগে এখানে রয়েছে ট্রু ফলস, এগুলো লিখতে হবে। এগুলো প্রত্যেকটার উত্তর খাতায় লিখেছি, এবং তারপরে কোশ্চেন্স রয়েছে, এগুলো করে তো দেবো। আর এগুলো খাতায় উত্তর লিখেছি যেহেতু, পরপর তোমাদের গ্রামারের সাথেই দেখিয়ে দেবো। চলে আসো সেকশন বিতে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। বইতে যেগুলো উত্তরগুলো লেখা সম্ভব সেগুলো পটাপট করে দেখে নাও। Teresa enjoyed teaching at school. She was worried by poverty surrounded her in Kolkata. In 1948, she began her missionary work for the poor. তারপরে বাচ্চা দাগের এতে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন। Priyanka Mandal, a nurse of SSKM hospital, died last night while working in cardiology department on 2nd July. She came in contact with a patient infected with COVID-19 virus. তারপর দুইয়ের দাগে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড, এবং সি এর দাগে রয়েছে দেখো ফ্রেজাল ভার্ব, এবং 6 এর দাগে রয়েছে এখানে ভোকাবুলারি, যেটা কিনা আনসিনের পার্ট। আনসিন করার পরেই কিন্তু ভোকাবুলারিগুলোর উত্তর দেখিয়ে দেবো। প্রত্যেকটা উত্তর এবার আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। সেকশন সিতে গ্রামারগুলো যেগুলো আছে সেগুলোতে পরে আসছে। আগে প্রথমে প্রত্যেকটা উত্তর খাতা থেকে দেখিয়ে দিই, তারপর গ্রামার বলছি। সেকশন সিতে যে রাইটিংগুলো আছে সেগুলোতে পরে আসছি। প্রথমটা রয়েছে দ্য ফিজিক্যাল ফিটনেস অফ এ ক্যাট ইজ কম্পেয়ার টু অ্যান অ্যাক্রোব্যাট। তারপরে দ্য ক্যাট গেটস এ গ্রেট ডিল অফ স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ।
দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তারপর একটা রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য পোয়েম। তাহলে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ টেড হিউজেস অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি। তারপর একটা হোয়াট ডাজ দ্য পোয়েট কনভে টু দ্য রিডার্স থ্রু দ্য পোয়েম। দ্য পোয়েট কনভেস টু দ্য রিডার্স টু প্ল্যান্ট মোর ট্রিজ থ্রু দ্য পোয়েম। এরপর চলে আসো 3 দাগের বিতে। 3 দাগের বিতে যে ট্রু ফলসগুলো রয়েছে দেখো, তার মধ্যে প্রথমটা রয়েছে 8 চিতাস আর ফ্লোন ইন ফ্রম নামিবিয়া আফটার 20 ইয়ার্স। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে 5 ফিমেল অ্যান্ড 3 মেল চিতাস ফ্লোন ইন ফ্রম নামিবিয়া 70 ইয়ার্স আফটার। তারপরে দিস কাইন্ড অফ ট্রান্সলোকেশন অফ ওয়াইল্ড অ্যানিমেল অলসো হ্যাপেন বিফোর। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ট্রান্সলোকেশন। তারপরে এটা ইন্ডিয়াস এনভায়রনমেন্ট মিনিস্ট্রি প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন দিস কোলাবোরেটিভ এফোর্ট। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এ কোলাবোরেটিভ এফোর্ট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট মিনিস্ট্রি দ্য নামিবিয়ান গভর্নমেন্ট। তারপর এটা হোয়াট হ্যাড ইন্ডিয়ান অথরিটিস ডিক্লেয়ার্ড। তাহলে এখানে উত্তর কি হবে? দ্য ইন্ডিয়ান অথরিটিস ডিক্লেয়ার্ড the cheetah as locally extinct in 1952 after Maharaja Ramanuj Pratap Singh Deo of Korea Madhya Pradesh shoot the last observed cheetah in 1947. তারপর এটা how will the movements of cheetah be tracked? The movements of the cheetah will be tracked via satellite collars. তারপর এটা who was Ramanuj Pratap Singh Deo? Ramanuj Pratap Singh Deo was the Maharaja of Korea, Madhya Pradesh. তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু দ্য সায়েন্টিস্ট সে অ্যাবাউট দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য চিতাস ইন ইন্ডিয়া। দ্য সায়েন্টিস্ট সে that the cheetah's reintroduction will help to restore the ecological balance in the open forest and grassland ecosystem of the Kuno National Park that covers an area of around 248 kilometers. এরপর হচ্ছে ভোকাবুলারি নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, যেটার অস্তিত্ব নেই, এক্সটিংক্ট। ফ্লেশ ইটিং অ্যানিমেল, তাকে বলা হবে কার্নিভোর, যারা মাংস খায়, মাংসাশী। ব্রিং সামথিং ব্যাক, রিস্টোর। তারপরে ট্রাভেলিং থ্রু ইন অর্ডার টু লার্ন অ্যাবাউট ইট, এটা হবে এক্সপ্লোরিং। দেখো এখানে এবার 256 পেজের ডুয়াল সাইটেডগুলো রয়েছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ওয়্যার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস। তাহলে এটা চেঞ্জ করলে কি হবে? দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু ওয়্যার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস। তারপরে লতা মঙ্গেশকর ইজ কল কুইন অফ মেলোডি, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে উই কল লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি। তারপরে দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য বিগেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড, কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে কি হবে? দ্য স্ট্যাচু অফ ইউনিটি is bigger than any other statue in the world. তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে দেখো স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস থেকে কি হবে? স্যাক্রিফাইস থেকে হবে গেভ আপ। তারপরে ইনভেস্টিগেটিং, তদন্ত করা, এটা হবে লুকিং ইনটু। তারপরে ক্যান্সেল থেকে হবে কল্ড অফ। এরপর চলো সেকশন সিতে রাইটিংগুলোতে চলে যাই। রাইটিংগুলো কি কি রয়েছে এবার দেখা যাক। সেকশন সিতে রাইটিংয়ে রয়েছে স্টাডি দ্য ফলোইং চার্ট। প্রথমে 7 দাগে রয়েছে স্টাডি দ্য ফলোইং চার্ট অ্যান্ড ডিসক্রাইব হাউ লেমন স্কোয়াশ ইজ প্রিপেয়ার্ড। এখানে পয়েন্টস দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে কিভাবে লেমন স্কোয়াশ তৈরি করা হয় সেটা লিখতে হবে ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। কি কি পয়েন্টস দেওয়া রয়েছে? কালেক্টিং লেমনস অ্যান্ড স্ক্রাবিং দেন হবে না, দেম হবে। প্রথমে কি করতে হবে? লেমনস অর্থাৎ লেবু কালেক্ট করতে হবে এবং সেগুলোকে স্ক্রাব করতে হবে, মানে ঘষতে হবে। স্ক্র্যাপিং দ্য লেমন, তারপরে কি করতে হবে? যেগুলো বর্জ্য পদার্থ বেরোলো লেমন থেকে, স্ক্রাব করার পর সেগুলোকে ফেলে দিতে হবে। বয়েলিং লেমনস উইথ ওয়াটার, তারপরে জল দিয়ে লেবুগুলোকে ফোটাতে হবে। কুলিং দেম প্রপারলি, তারপর সেগুলোকে ঠান্ডা করতে হবে। স্কুইজিং আউট দ্য জুস, এবং তারপর থেকে যে রসটা রয়েছে সেটা বের করে নিতে হবে। স্টেরিং দ্য সিডস, তারপরে কি করতে হবে? বীজগুলোকে ছেঁকে ফেলে দিতে হবে। মিক্সিং সাইট্রিক অ্যাসিড, এবং তার সাথে সাইট্রিক অ্যাসিড মেশাতে হবে। আর কি মেশাতে হবে? সুগার মেশাতে হবে, চিনি। ফিলিং ইন বটলস, তারপরে এগুলো বোতলের মধ্যে মেশাতে হবে, মানে বোতলের মধ্যে ভরতে হবে। ফিলিং ইন বটলস, বোতলে ভরতে হবে। সিলড অ্যান্ড প্যাক, তারপরে সেগুলোকে বোতলের মুখটা সিল করতে হবে এবং প্যাক করতে হবে, তাহলেই তৈরি হয়ে গেল। এবার 8 তাকে বলেছে রাইট এ রিপোর্ট অন দ্য ফেয়ারওয়েল সেরেমনি অফ এ রিটায়ার্ড টিচার হেল্ড রিসেন্টলি ইন ইউর স্কুল। ধরো সম্প্রতি তোমাদের স্কুলে কোনো এক টিচারের রিটায়ারমেন্ট হয়েছে, সেটা অনুষ্ঠিত হয়েছে। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তো তার সেটার উপর ভিত্তি করে কি করতে হবে? তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে নিচের পয়েন্টগুলোর উপর ভিত্তি করে। ডেট অ্যান্ড টাইম, কবে এবং কোন সময় হয়েছিল সেটা লিখতে হবে। ভেন্যু, স্থান লিখতে হবে। পার্টিসিপেশন, অংশগ্রহণ। ইয়োর রোল, তোমার ভূমিকা। ডিগনিটারিজ প্রেজেন্টস, কোন কোন ব্যক্তিত্ব সেখানে উপস্থিত ছিলেন। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি।
9 দাগ এখানে বলেছে ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জ অ্যান এক্সকারশন টু সুন্দরবনস অ্যাজ দ্য স্কুল ক্যাপ্টেন ড্রাফট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট ইট। তো এরকম ধরনের নোটিসটা তো এর আগেও বহুবার লিখেছি যে সুন্দরবনে কোনো একটা এক্সকারশন আয়োজন করা হয়েছে, সেটা নিয়ে একটা নোটিস। তো এটা যেহেতু আপলোড করা রয়েছে আমার চ্যানেলে, তাও আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে লিখবে। যারা আগের ভিডিও দেখোনি তারা হয়তো খুঁজে পাবে না। তো চলো এবার 7, 8 এবং 9 নম্বর রাইটিংগুলো দেখা যাক। তো সবার প্রথমে আসো লেমন স্কোয়াশের প্রস্তুতিতে। প্রসেসিং অফ লেমন স্কোয়াশ। লেমন স্কোয়াশ ইজ এ পপুলার ড্রিঙ্ক। লেমন স্কোয়াশ একটা খুবই বিখ্যাত পানীয় অ্যান্ড ক্যান বি এনজয়েড ইন হট সামার ডেজ, এবং এটা উপভোগ করা যেতে পারে উষ্ণ গ্রীষ্মের দিনে। ইট ইজ প্রিপেয়ার থ্রু এ নাম্বার অফ স্টেজেস। নিম্নলিখিত পদ্ধতিতে এটাকে বানানো যেতে পারে। অ্যাট ফার্স্ট লেমনস আর কালেক্টেড ফ্রম মার্কেট। সবার প্রথমে কি করতে হবে, বাজার থেকে লেবু সংগ্রহ করতে হবে। দেন দে আর স্ক্রাবড ওয়েল, তারপর সেগুলোকে ভালো করে ঘষে নিতে হবে। আফটার স্ক্রাবিং দ্য রিন্ড অফ দ্য লেমনস আর স্ক্র্যাপড, তারপরে স্ক্র্যাপড হবে। তারপর কি করতে হবে, এই যে লেবুর যে খোসাগুলো বেরোলো সেগুলোকে ঘষে নেওয়ার পর সেগুলোকে ফেলে দিতে হবে। দেয়ার আফটার দে আর বয়েল উইথ ওয়াটার, তারপর সেগুলোকে অতঃপর জল দিয়ে ফোটানো হয়। দ্য বয়েল লেমনস আর লেফট ফর কুলিং, তারপরে এই ফোটানো লেবুগুলিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হয়। ওয়েন ইট ইজ কুল, যখন এটা ঠান্ডা হয়ে যায়, দ্য জুস ইজ স্কুইজড আউট, তারপরে নিংড়ে ওটা থেকে জুসটা বের করে নিতে হয়। আফটার দ্যাট, তারপর ইট ইজ স্ট্রেইন থ্রু এ সিভ ইন্টু এ বোল, তারপরে একটা ছাঁকনি দিয়ে সেটাকে একটা পাত্রে ছেঁকে নিতে হয়। দ্য সাইট্রিক অ্যাসিড অ্যান্ড সুগার আর অ্যাডেড টু ইট, তারপর কি করতে হবে, সাইট্রিক অ্যাসিড এবং চিনি ওর মধ্যে মেশাতে হবে। অ্যাট লাস্ট দ্য মিক্সচার ইজ পোর্ড ইনটু ক্লিন অ্যান্ড ড্রাই বটলস, সব শেষে পরিষ্কার এবং শুকনো বোতলের মধ্যে মিশ্রণটিকে ভরা হয়। অ্যান্ড সেন্ড টু দ্য মার্কেট ফর সেল, এবং বাজারে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। এরপর ফেয়ারওয়েল সংক্রান্ত যে রিপোর্ট রাইটিংটা রয়েছে, যেটা স্কুল ম্যাগাজিনে প্রকাশ করা হবে, তো সেটা নিয়ে কিভাবে, সেটা যদি লিখতে দেয় কিভাবে লিখবে, তো এখানে টাইটেল দিয়েছে ফেয়ারওয়েল টু আওয়ার ডিয়ার ম্যাম বা ডিয়ার স্যার। তো এখানে তুমি যদি ম্যামের সম্বন্ধে লিখতে চাও তাহলে ম্যাডাম লিখবে, আর স্যার লিখতে চাইলে স্যার লিখবে। আমি এখানে ড্যাশ করে রেখে দিয়েছি এই কারণেই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে তুমি কোথায় কি লিখবে। বাই লিখে তোমার নাম লিখবে, তুমি আবার যেন ইয়োর নেম লিখে দিও না। তাও আমি এখানে স্কুলের জায়গাটা দিয়েছি, যেখানে স্কুলটা অবস্থিত সেই জায়গাটা দেবে, বা এবিসি স্কুলও কিন্তু তুমি লিখতে পারো। তারপরে 24 ডিসেম্বর, আমি 24 ডিসেম্বরে যেহেতু এটা লিখেছিলাম তাই 24 ডিসেম্বরে দিয়েছি। তোমরা যেদিন লিখবে সেই তারিখটা কিন্তু দেবে 2023। স্টুডেন্টস অফ এবিসি স্কুল বিড ফেয়ারওয়েল টু ওয়ান অফ আওয়ার মোস্ট বিলাভেড টিচার্স। এবিসি স্কুলের ছাত্রছাত্রীরা কি করলো, আমাদের সবচাইতে প্রিয় টিচারদের, আমাদের সবচাইতে প্রিয় শিক্ষকদের একজনকে বিদায় জানালো। তারপরে এখানে তার নাম লিখবে, শিক্ষকের নাম লিখবে যার বিদায় সম্ভাষণী হয়েছে। অন 23 ডিসেম্বর 2023 ইন এ শর্ট বাট সুইট সেরিমনি, একটা ছোট কিন্তু একটা মিষ্টি সেরিমনির মাধ্যমে তারা তাদের শিক্ষক বা শিক্ষিকাকে বিদায় জানালো। দ্য ফেয়ারওয়েল ফাংশন ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল অডিটোরিয়াম। এই ফেয়ারওয়েল বিদায় সম্ভাষণী বিদায়ী অনুষ্ঠানটা কোথায় হয়েছিল, স্কুলের অডিটোরিয়ামে হয়েছিল। where the students of classes 6 to 10 gathered to hear him or her। যদি তুমি এখানে মেয়ে লেখো, কোনো একজন মেয়ের নাম লেখো, তাহলে কিন্তু এখানে তোমায় কি করতে হবে, শিক্ষিকার নাম লিখলে এখানে হার লিখবে, আর যদি শিক্ষকের নাম লেখো তাহলে এখানে হিম লিখবে। ক্লিয়ার হলো? ফর দ্য লাস্ট টাইম, যেখানে আমরা তাকে শোনার জন্য শেষবারের মতো ক্লাস 6 থেকে শুরু করে 10 অবধি সমস্ত ছাত্রদের সেখানে জড়ো হয়েছিল। দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ এ ফেলিসিটেশন অ্যাড্রেস বাই দ্য প্রিন্সিপাল। এখানে তোমাদের প্রিন্সিপালের নাম লিখবে, বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, এখানে যে কোনো একটা লিখতে পারো। প্রোগ্রামটা শুরু হয়েছিল একটা ফেলিসিটেশন দিয়ে, কার দ্বারা, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার দ্বারা দিয়ে। তারপর একটা ই বুকে অ্যান্ড বুকস, কার ফেভারিট বুক, এখানে যে স্যার ম্যাডামের বিদায় সম্ভাষণী হচ্ছেন তার নাম লিখবে, ঠিক আছে, সেই ম্যাম বা সেই স্যারের। ফেভারিট থিংস ওয়ার প্রেজেন্টেড টু হিম অর হার, তাকে কি করা হয়েছিল, বই দেওয়া হয়েছিল এবং বুকে ফুলের তোড়া দেওয়া হয়েছিল তাকে উপহার স্বরূপ। এ গ্রুপ অফ স্টুডেন্টস অলসো স্যাং এ সং ফর হিম অর হার, একদল ছাত্রছাত্রীরা কি করেছেন, তার জন্য গান করেছিলেন। অ্যাট লাস্ট, তারপরে এখানে স্যার বা ম্যাডামের নাম দেবে যার কথা তুমি এখানে লিখছো। স্টুড আপ টু অ্যাড্রেস আস, তিনি উঠে দাঁড়িয়েছিলেন আমাদের সবাইকে সম্বোধন করার জন্য। দেয়ার ওয়াজ এ পিন ড্রপ সাইলেন্স অ্যাজ হি অর শি স্পোক অফ হিজ লং জার্নি ইন আওয়ার স্কুল। সেখানে একদম পিন ড্রপ সাইলেন্স ছিল, একদম পুরো গভীর নিস্তব্ধতা ছিল, যেহেতু তিনি দীর্ঘদিনের স্কুলের যাত্রার কথা, এতদিন তিনি স্কুলে পড়িয়েছেন সেটা সম্বন্ধে যেহেতু তিনি আমাদের বলছিলেন।
He or she said that his or her presence would be there in the school even in হিজ অর হার অ্যাবসেন্স। তিনি বলেছেন যে তার উপস্থিতি স্কুলে থাকবে, যদিও তিনি স্কুলে থেকে বিদায় নিচ্ছেন কিন্তু তার উপস্থিতি কিন্তু তাও স্কুলে থেকে যাবে। উই অল হ্যাড টিয়ার্স ইন আওয়ার আইজ, আমাদের সবার চোখে জল এসেছিল। ইভেন অ্যাজ উই ক্ল্যাপড অ্যান্ড স্মাইল অ্যাট দ্য এন্ড অফ হিজ স্পিচ, এন্ড অফ হিজ অর হার স্পিচ, যদিও আমরা তার এই বক্তৃতার শেষে কি করেছিলাম, হেসেছিলাম এবং হাততালি দিয়েছিলাম, কিন্তু তাও আমাদের চোখে সবার চোখে জল ছিল। এরপর চলো পরের রাইটিংটা দেখি 9 নম্বর কি আছে। 9 নম্বর যে নোটিশটা রয়েছে সেটা অলরেডি আমি 3-4টে ভিডিওতে ইতিমধ্যে শেয়ার করেই দিয়েছি, তাই আমি এখানে আর অত মানে বলছি না তোমাদের। জাস্ট এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে যারা এর আগে দেখোনি ভিডিও তাদের জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে নোটিশটা লিখবে। প্রথমে লিখবে এবিসি স্কুল নোটিশ, তারপরে এডুকেশনাল ট্যুর লিখবে, তারপরে কত নম্বর নোটিশ সেটা লিখবে এবং এইদিকে তারিখটা দেবে যেদিনকে লিখছো। আমি যেহেতু এটা 8 ডিসেম্বরে লিখেছিলাম তাই 8 ডিসেম্বরের তারিখটা দেওয়া আছে, তোমরা যে তারিখে লিখবে সেই তারিখটা কিন্তু দেবে। We are pleased to inform you that the next educational tour for the students to Sundarban, এখানে মুর্শিদাবাদের জায়গা লিখবে সুন্দরবন, has been slated for the 25th December 2023. Those willing to join may please note the following. The students must assemble on the school premises at 8 AM on the, এবার এখানে তুমি এখানে ডেটটা চেঞ্জ করে দেবে। আমি যেহেতু 8 তারিখ লিখেছিলাম সেই বেসিসে আমি কিন্তু 25 ডিসেম্বর দিয়েছিলাম, তোমরা তোমাদের সুবিধার্থে কিন্তু চেঞ্জ করে দেবে। 2 নম্বর, দে উইল গো বাই এ লাক্সারি বাস ফ্রম দ্য স্কুল গ্রাউন্ড টু মুর্শিদাবাদ অ্যান্ড ব্যাক, এখানে মুর্শিদাবাদের জায়গায় অবশ্যই করে তোমরা সুন্দরবন লিখবে। তারপরে দে মাস্ট ক্যারি দেয়ার kits containing 2 sets of dresses, toilet articles, torchlights, air pillows and any other things for daily use. তারপরটা, the team is expected to return to the school premises at about 8 AM of the 28th December. তারপরে 5 নম্বর পয়েন্ট, as the tour will involve food at outside places, inoculation certificate for cholera and parents' consent letter must be submitted to the undersigned at or before the start of the journey with 500 rupees. তারপরে এইদিকে লিখবে কাউন্টার সাইন তো লিখবেই, আর এদিকে এসডি দিয়ে কালচারাল সেক্রেটারি, আর এখানে তুমি যেহেতু এখানে ক্যাপ্টেন বলেছে তাহলে তুমি এখানে লিখবে স্কুল ক্যাপ্টেন, এডুকেশনাল ট্যুর টিম আর হচ্ছে এবিসি স্কুল, আর এদিকে হেড অফ দ্য ইনস্টিটিউশন, এখানে কিন্তু তুমি সই করবে না, এখানে কিন্তু তোমাকে সই করতে হবে আর এবিসি স্কুল লিখে দেবে, আর অবশ্যই করে কিন্তু এই সিলটা কিন্তু এখানে দেবে। আশা করি বুঝতে পারলে। এই ভিডিওটা যারা দেখলে, আগে ভিডিওগুলো যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।